বন্দর নিজস্বভাবেই এই এনসিটিকে পরিচালনা করা সম্ভব। 30 ধাপ সামনে এগুলোম 31 ধাপ, এটা কিভাবে সম্ভব হলো? কেন একটি লাভজনক প্রতিষ্ঠানকে আমরা বেসরকারীকরণ অথবা বিদেশি প্রতিষ্ঠানকে আমরা হস্তান্তর করতে আগ্রহী? এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ হতে দেবে না ইনশাআল্লাহ। এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। দেশের মানুষ জেগে উঠেছে। চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের নয়, এটা বাংলাদেশের অর্থনীতির প্রাণ। সারা দেশের অর্থনীতি আবর্তিত হয় চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। আমরা এই বন্দর কোনো বেসরকারি খাতে দিতে রাজি নই, এবং সেটা আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব তাদের মতামত প্রদান করতে শুরু করেছেন। অতএব আমরা এই লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি বা অন্য কোনো স্থাপনা আমরা বেসরকারীকরণ খাতে দিতে দিব না ইনশাআল্লাহ। এবং এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এনসিটি একটা লাভজনক প্রতিষ্ঠান। অপারেটর হিসেবে সাইপ পাওয়ারটেক আছে, কিন্তু ওখানে আমাদের পরিবহন বিভাগের ভাইরা কাজ করেন, অন্যান্য বিভাগের ভাইরা আছেন। যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এবং সরকারের সদিচ্ছা থাকে, তাহলে বন্দর নিজস্বভাবেই এই এনসিটিকে পরিচালনা করা সম্ভব। সেক্ষেত্রে প্রশ্ন আসবে যে কিভাবে সম্ভব? আমি বলে দিচ্ছি সম্ভব এভাবে। যারা ইকুইপমেন্ট পরিচালনা করেন তাদেরকে অপারেটর বলা হয়। 2013 এবং 19 সালে চট্টগ্রাম বন্দরে প্রায় 100-র কাছাকাছি অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। ওনাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুললে আগামী 2-3 মাস পরেই এনসিটিকে চট্টগ্রাম বন্দর নিজস্বভাবে পরিচালনা করতে সক্ষম হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আগামী অল্প দিনের মধ্যে এনসিটির অর্গানোগ্রাম অর্থাৎ জনবল কাঠামো যদি সরকার অনুমোদন দেয়, সেখানে জনবল নিয়োগের মাধ্যমে এই এনসিটিকে শতভাগ চিটাগাং পোর্টের অধীনে পরিচালনা করা সম্ভব। তাহলে ভাইয়েরা, আমরা কেন একটি লাভজনক প্রতিষ্ঠানকে আমরা বেসরকারীকরণ অথবা বিদেশি প্রতিষ্ঠানকে আমরা হস্তান্তর করতে আগ্রহী? আমরা এটা কোনোভাবেই দিতে চাই না। আমরা বিনিয়োগ চাই, বিনিয়োগ আসুক, বে টার্মিনালে তারা উন্নয়ন করুক, অসুবিধা নাই। আবার গভীর সমুদ্র বন্দর কক্সবাজারে, ওখানে উন্নয়নের জন্য তারা বিনিয়োগ আনুক, আমাদের আপত্তি নাই। কিন্তু আরেকটা জিনিস আপনারা অবগত আছেন নিশ্চয়ই, 20 বছর আগে চিটাগাং পোর্টের অবস্থান ছিল 98তম ওয়ার্ল্ডে। সেখান থেকে আমরা উন্নীত হয়ে এখন 67তম অবস্থানে আমরা অবস্থান করছি। তাহলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সদিচ্ছা এবং যোগ্যতারই তো প্রতিফলন এটা। না হলে আমরা এই যে 30 ধাপ সামনে এগুলোম 31 ধাপ, এটা কিভাবে সম্ভব হলো? তাহলে আন্তর্জাতিকভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এই উন্নতি সাধন করেছি, তাই তো? তাহলে যেহেতু আমরা 20 বছরে 31 ধাপ সামনে অগ্রসর হয়েছি, তাহলে কোন যুক্তিতে এই চিটাগাং পোর্টের গুরুত্বপূর্ণ স্থাপনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে? আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ হতে দেবে না ইনশাআল্লাহ।